আপনি কি কখনো হতাশা ও বিরক্তির মুহূর্তে কারো সঙ্গে নির্বে কথা বলে সান্ত্বনা পেয়েছেন? সেটা হয়তো একজন বন্ধু ছিল অথবা একজন অপরিচিত মানুষ, কিন্তু সেই কথোপকথন হয়তো আপনার হৃদয়কে হালকা করেছে ও শান্তি এনে দিয়েছে। আজকের বার্তায় এমনই একটি দৃশ্য রয়েছে। যিশুর দুই শিষ্য এমাউস নামক একটি গ্রামের পথে হেঁটে যাচ্ছিলেন। যিশুর মৃত্যুর কারণে তারা ভীষণভাবে হতাশ ও ভেঙে পড়েছিলেন এবং তারা জেরুজালেম ছেড়ে নিজ গ্রামে ফিরছিলেন। সেই পথেই একজন অচেনা ব্যক্তি তাদের সঙ্গে হাঁটতে শুরু করেন। তারা জানত না সেই ব্যক্তি ছিলেন পুনরুত্থিত যিশু। যিশু তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বাইবেলের শাস্ত্র ব্যাখ্যা করে দেখালেন কিভাবে মসীহর কষ্টভোগ ও মৃত্যু ঈশ্বরের পূর্ব পরিকল্পনারই অংশ ছিল। যখন তারা শুনছিলেন তখন তাদের হৃদয়ে আগুনের মতো কিছু জ্বলে উঠছিল। তারা তখনও যিশুকে চিনতে পারেননি, কিন্তু তাঁর কথার মাধ্যমে তাদের মনে আসার আলো ফিরে আসছিল। আমরাও জীবনে কখনো কখনো ক্লান্ত ও হতাশ হয়ে হাঁটি। মনে হয় যেন সব আশা হারিয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি সদয় কথা, একটি সহানুভূতিশীল কাজ কিংবা একজন মনোযোগী শ্রোতা আমাদের শক্তি দিতে পারে। এই গল্পটি আমাদের শেখায় যে পুনরুত্থান শুধুই অতীতের একটি অলৌকিক ঘটনা নয়, এটি আজও আমাদের জীবনে বাস্তব হতে পারে, আমাদের প্রতিদিনকার হেঁটে যাওয়া পথেই। খাবারের সময় যিশু যখন রুটি ভাঙলেন তখন তারা তাঁকে চিনতে পারলেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে তারা আবার জেরুজালেম ফিরে গেলেন। এটি ছিল তাদের জীবনের এক পরিবর্তনকারী মুহূর্ত। আপনিও কি হয়তো এখন এমাউসের পথে হাঁটছেন? আপনার হৃদয় ক্লান্ত বা হতাশ হতে পারে, কিন্তু মনে রাখবেন যিশু এই যাত্রায় আপনার সঙ্গে হাঁটছেন। তিনি আমাদের জীবনের সাধারণ মুহূর্তগুলিতে আসেন, তার বাক্যের মাধ্যমে, অন্যদের মাধ্যমে, অথবা আমাদের হৃদয়ের একটি নীরব অনুভূতির মাধ্যমে। এবং কোনো এক সময় আমরা বুঝতে পারব এই হৃদয়ের জ্বালা এমনি এমনি নয়, বরং কারণ যিশু পুনরুত্থিত হয়ে আমাদের সঙ্গে হাঁটছিলেন। পুনরুত্থানের এই আশাটি অপ্রত্যাশিত মুহূর্তে আমাদের হৃদয়কে উষ্ণ করে তোলে, কারো দয়া কিংবা আন্তরিক কথোপকথনের মাধ্যমে। আপনি কি আজ যিশুর সঙ্গে দেখা করতে প্রস্তুত? তিনি এখনও আপনার পাশে হাঁটছেন। আপনার হৃদয়ে তাঁর শান্তি ও আশা অনুভব করুন এবং আনন্দে এক নতুন দিনের পথে এগিয়ে চলুন।